তোমরা তো জানোই আমি এসেছি বাড়িতে, আর আজকে আমার বাড়িতে দ্বিতীয় দিন। করবো বুঝতে না পেরে আমি চালের বস্তা খোলাই শুরু করে দিয়েছিলাম। এতে আমি একটা কাজও পেলাম আর আমার মার একটু সাহায্যও হলো। কালকে তো তোমাদের বলাই হয়নি বাড়িতে কিসের জন্য এসেছে। আমাদের বাড়িতে এসেছিল বাঁশ কাটার জন্য। বাঁশ কাটার পরে পুরো বাড়ি একদম বাঁশ আর কুঞ্চিতে ভর্তি হয়ে আছে। এই বাঁশ থেকেই মনে হয় আমার পায়ে এই পোকাটা এসেছিল। যাই হোক, দুপুরবেলায় ঠাকুমার সঙ্গে গল্প করে চলে গেছিলাম একটু রাস্তায়। তারপরে একটা ফ্রেন্ডের বাড়ি গিয়ে দেখি ওদের বাড়িতে ড্রাগন গাছে ফুল এসেছে। তোমরা বিশ্বাস করবে না, এই ড্রাগন গাছের ডালটা ও আমাদের বাড়ি থেকে এনেছিল। ড্রাগন ফ্রুট দেখে আমরা রাস্তা দিয়ে গল্প করে বেড়াচ্ছিলাম, কারণ কালকে আমি চলে যাব আবারও রায়গঞ্জে। আমি তো কালকে এসেছিলাম লাইভে। তোমরা কে কে আমার লাইভে জয়েন হয়েছিল কমেন্টে জানাও। দুপুরে দুধ মুড়ি খেয়ে আমরা তিন ভাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চলে গেছিলাম দোকানে সাদা তেল আনতে। আজকে হবে বাড়িতে আলুর চপ। ঠাকুরদাদা জমিতে লাগিয়েছিল আলু, বাড়ি ভর্তি আলু। এই আলুগুলো কি করে খেয়ে শেষ করবে তাই আমার মা বুঝে পারছিল না। কে আছে আমার বার্থডে পার্টি, তো বার্থডে ব্লগ দেখার জন্য কারা কারা এক্সাইটেড কমেন্টে জানাও। আলুর চপ বানানোর জন্য এক গাবলা আলু মাখানো হয়েছিল। একদিক দিয়ে আমার মা আলু ভাজছে আর আমরা খেয়েই যাচ্ছি। এরকম করতে করতে কখন অর্ধেকের বেশি চপ শেষ হয়ে গেছে মা বুঝতেই পারেনি। তাই মায়েদের কপালে তো একটু কম পড়েছিল চপ, কিন্তু আমরা তো একদম মন ভরে খেয়েছি। তোমাদের কাদের বাড়ি কারি পাতার গাছ আছে জানি না, কিন্তু আমাদের বাড়ি আছে কারি পাতার গাছ। এই চপের মধ্যে একটু কারির পাতা দেওয়া হয়েছিল, ফলে টেস্টটা খুবই ভালো হয়েছিল। বিকালে চলে গেছিলাম একটা ইনস্টাগ্রামে ভাইরাল দিদির বাড়ি। ওখানে গিয়ে আমাকে দিয়েছিল এক কাপ চা। খেয়ে বাড়ি এসে দেখি বাড়িতেও খাওয়া হচ্ছে চা। আমি তো এখন বার্থডেতে যাই, আর তোমরা বার্থডে ব্লগ দেখার জন্য ওয়েট করো। বাই।